গাইজ এক নজরে টুঙ্গিপাড়া শেখ রাসেল পার্ক এবং বঙ্গবন্ধুর সমাধি। চলুন আমরা অসাধারণ রাস্তাটা উপভোগ করতে করতে যাই। সাথে আছে পিকু ক্যাট। শেখ রাসেল পার্ক অসাধারণ, জোস। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন রাস্তাটা কত চমৎকার। গাইস, চালাইতে চালাইতে ব্লগটা করা, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে, পেছনে আবার ব্যাগে পিকু। ওয়াও, রাস্তাটার এদিকে আসলে রাস্তাটার মায়ায় পড়তে হয়, অসাধারণ। মানে পুরা গ্রামের যে ফিলটা না, দেখেন রাস্তাগুলা, আর পিকু মেয়ে করে ডাকতেছে, কত জোস রাস্তা। কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া, আর এই তো শুরু হলো খ্যারের পালা। এই খ্যারের পালার একটা মিষ্টি গন্ধ আছে, অসাধারণ অসাধারণ। খুব ইচ্ছা ছিল, গত পরশুদিন আসছিলাম, ইচ্ছা ছিল একটা ব্লগ বানানোর। ফাইনালি রাস্তা দিয়ে যাচ্ছি আর মুগ্ধ হচ্ছি। দেখেন খ্যারের পালা ঘেঁষে আমরা যাচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। আর রাস্তাটা যেমন পরিষ্কার, দুই পাশে কিন্তু খুব চমৎকার সোনালু গাছ, কৃষ্ণচূড়া গাছ, বিভিন্ন ধরনের গাছ কিন্তু দেখা যাচ্ছে, অসাধারণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। জায়গাটা কিন্তু আসলেই মুগ্ধকর এবং অসাধারণ। এই যে দেখেন এরকম দৃশ্য কতদিন পরে দেখলেন একটু কমেন্ট করেন প্লিজ। অসাধারণ অসাধারণ। ওই যে পিকুর মা চলে যাচ্ছে, এখানে দুইটা বাইক রাখা, বাইক হইল না, ঠিক আছে। ওয়াও, এটা আরো জোস। এখানে দেখেন বিভিন্ন ধরনের সবুজ গাছপালা, অসাধারণ। ওয়াও, এই ব্রিজটা কিন্তু খুবই চমৎকার। আর দূরে দেখা যাচ্ছে, এই যে দেখেন বসে আছে, ঘুড়ি ঘুরাইতেছে এই ছেলেটা। ওয়াও, এটা কিন্তু জোস। আচ্ছা, আমরা কিন্তু এখনো এই যে দেখেন এখানে এই খালের আবার নৌকা আছে, নৌকায় মাছ ধরতেছে এখানে, বুঝছেন? কৃষ্ণচূড়া এবং আমরা দেখতে পাই সমাধির কাছে এখানে পার্কিং আছে বিভিন্ন ধরনের, অটোরিকশা, ভ্যান গাড়ি পার্কিং। খাবারগুলা খুব একটা হয়তো মজা না এখানকার খাবারগুলা, বাট জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। এই যে এই পাশে হচ্ছে পার্কিং, আর জাতির পিতার সমাধিটা এই তো কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। এই জাতির পিতার সমাধির সামনের গেটটা, এবং এই জায়গাগুলো এরকম। এটা জায়গাটা খুবই চমৎকার। ভেতরের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে সামনের অংশ, ঠিক আছে, এটা হচ্ছে সামনের অংশ। আর এই পাশে দেখেন ধান কিভাবে উড়াইতেছে, এই যে দেখেন, অসাধারণ। এবং সোনালু এবং কৃষ্ণচূড়া, ওয়াও, অসাধারণ। যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দেন, মূল্যবান মতামত শেয়ার করতে পারেন। এবং আমরা খুব কাছাকাছি,
এই সড়কটার নাম হচ্ছে বঙ্গমাতা সড়ক, আর এই সড়কটা যেখানে শেষ ঠিক ওইখানে জেলা পরিষদ শুরু। আমরা একটু এক নজরে জেলা পরিষদের মাঠটাও আপনাদেরকে আজকে দেখাবো। এই যে কৃষ্ণচূড়ার নিচে দেখেন কত চমৎকার ভাবে বসে আছে একজন। বাইকাররা খুব এলোমেলো চালায়। এটা একটা টুরিস্ট পুলিশ টুঙ্গিপাড়ার, অসাধারণ না? সাউন্ডের হয়তো একটু প্রবলেম বা নয়েজ থাকতে পারে। দেখেন হাঁটার জন্য কত চমৎকার ভাবে শান বাঁধানো ঘাট আর কি। এটা আসলে নদীর সাথে খাল। এই যে খুবই অসাধারণ এবং চমৎকার মুগ্ধকর একটা জায়গা। বিকেল বেলা এই মাঠটা আসলে অসাধারণ একটা সুন্দর মাঠ, ঠিক আছে। আর আমরা জেলা পরিষদ টুঙ্গিপাড়া হবে, গোপালগঞ্জ লিখছে আর কি, গোপালগঞ্জের ভিতরে তো জেলা পরিষদ, তো সেটাই আমরা চলে আসছি। এটা হচ্ছে যে টুঙ্গিপাড়া লেখা, ঠিক আছে, আবার একটু নকশা করা। আর এই যে পুকুরটা, এই পুকুরটায় কিন্তু চমৎকার শাপলা ফুল অথবা পদ্ম ফুল দেখা যাচ্ছে। বেশি একটা ফোটেনি, অল্প অল্প আছে। তো আমরা ফাইনালি চলে আসলাম উপজেলা পরিষদের মাঠে টুঙ্গিপাড়া। এই যে ইকো ক্যাট আছে, এই যে হেলিপ্যাডের মাঠ, চলে আসছি ফাইনালি। এখানকার অনেক শর্ট আছেন। এই যে গলি, হাই কি অবস্থা গলি। এন্ড ফাইনালি হেলিপ্যাডের মাঠে আমরা চলে এসেছি। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? এক নজরে টুঙ্গিপাড়ার মেইন আকর্ষণটা আপনাদেরকে দেখালাম, চারিপাশটা একটু দেখায় আর একটু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, ফ্রেন্ডদের সাথে শেয়ারও করতে পারেন। আর এই মুহূর্তে বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।